আল্লাহ তো একটা গুণের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। কেমনে আল্লাহকে পাবো? চোখে তো দেখা যায় না, কথা তো কানে শোনা যায় না, ধ্যান ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, জমিনে তো থাকেন না। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশে তো উপবেষ্টিত, আল্লাহকে পাবো তো পাবো কি করে? এই জন্য আল্লাহ আসান করছেন, ভালোবাসায় বশীভূত হয়ে এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন। আমাদের কারণে ভালোবাসেন না, এই উম্মতকে আল্লাহ ভালোবাসেন, যার কারণে আল্লাহ রাস্তা সহজ করছেন, এক ব্যক্তিত্ব আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। হ্যাঁ, বলতে দেরি 120 নেকি পাইতে দেরি হবে না, হয় নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, 120 নেকি আমলনামায় লিখতে দেরি হয় না। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 120 হইলে কি পাবে এবার চিন্তা করেন। হ্যাঁ, এই উম্মতের কোন ব্যক্তি 1 নেকি দিয়া জান্নাতে যাবে, হয় নাকি? হয় নাকি? 1 নেকি দিয়া জান্নাতে যাবে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন আল্লাহ পাওয়ার জন্য, যেন আমরা হাত দিলেই আল্লাহকে পাই। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ যেন হয়, রগের চেয়েও যেন আল্লাহ কাছে হয়ে যায়, আমার চেয়েও যেন আমার আল্লাহ কাছে হয়ে যায়। আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন আল্লাহ পাওয়ার জন্য, আর নাইলে পাঠাইতেন না। সৃষ্টির সর্দার কেন জমিনে আসবে? সৃষ্টির রাজা কেন জমিনে আসবে? দুজাহানের বাদশাহ কেন জমিনে আসবে? কিয়ামতের রাজা কেন জমিনে আসবে? যার রহমতের ছোঁয়ায় সব তৈরি, উনি কেন জমিনে আসবে? সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে যাকে আল্লাহ নিজের পাশে বহায় নিছেন, কোরআন বুঝায় আমাকে এটাই, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যিনি সামনে বসা উপস্থিত। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে বুঝা গেল বন্ধু আল্লাহর পাশেই ছিল, কিচ্ছু সৃষ্টি হয় না। কোন রূপে ছিল এটা অন্য কথা, আমি রূপটুক বুঝি না, ছিল এটা বুঝি। গোটা ওলামারা বুঝবে, এরা তর্ক বিতর্ক করবে, আমি তর্ক বিতর্কতে নাই। আমি এটা বুঝি যে ছিল এখানে, কোন রূপে ছিল ওটা যে ছিল সে জানে, যে পাশে বসাইছে উনি জানে। ছিল, নাইলে কেন আল্লাহ বললেন ইন্নাকা? নাইলে তো ইন্নাহু বলা দরকার ছিল।
আল্লাহ কি গ্রামারে ভুল করছেন নাকি? কি বলে ওলামা? ভুল করছেন আল্লাহ গ্রামারে? না আল্লাহ আরবি গ্রামার জানেন না? ইন্নাকা লামিনাল মুরসালিন। উনি জমিনে কেন আসবে? উনি তো দোজাহানের বাদশা, উনি তো নবীদেরও নবী, উনি তো রসুলদেরও রসুল, যার জন্য আল্লাহ সম্মেলন করছেন। সম্মেলন, হ্যাঁ। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াত বুঝায় আল্লাহ নবী রসুলকে দিয়ে সম্মেলন করছেন। আল্লাহ জানেন বন্ধুর পরে দুনিয়ায় কি ঘটবে, এটা জানেন। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে দুনিয়াতে কেউ যদি তোমাদের কাছে আইসা বলে আমার বন্ধুর পরে আমি নবী, তাহলে তোমরা দুইটা জিনিস তালাশ করবে। কয়টা? কয়টা? এই ব্যক্তি ওই সম্মিলনে ছিল কিনা। এই ব্যক্তি ওই সম্মিলনে, লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবীদের সম্মিলনে আল্লাহ ডাকছেন। বক্তা আল্লাহ, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান, শানে রাসূল। আমাদের নবীজির শান ছিল আলোচ্য বিষয়। আল্লাহ সবার সব রসুলদের নবীদের থেকে প্রতিশ্রুতি নিছেন। লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কি বইলা? যে আমি তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, হিকমত দিব, কিতাব দিব। সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে। ওলামা বলবে রসুল 113 জন, আমিও মানি 113, 313 জন, আমিও মানি রসুল 313 জন। রসুল 313 জন আমিও মানি, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই। 312 জনের কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল ব্যবহার হইতে দেন নাই। শব্দটা বানায়া আল্লাহ রাইখা দিছেন, যেটাকে আমি আমার বন্ধু আসলে ব্যবহার করবো, এছাড়া ব্যবহার হবে না। রসুল হবে কিন্তু ব্যবহার হবে না, শব্দ ব্যবহার হবে না। শব্দ ওই দিন ব্যবহার হয়েছে যেদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন, ওই দিন আল্লাহ কলেমায় ফিট করছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের কেমন বন্ধুত্ব! নিজের কলেমাও 12 হরফের, বন্ধুরটাও 12 হরফের। নিজেরটাও 12 অক্ষরের, বন্ধুরটাও না বেশি। একটা হুজুরে কি কয়, হুজুরের বাপ চক্কর অন্যরকম দেখা যায়, আরেকটা বেশি আছে নাকি? বন্ধুর নিজেরটাও কয় অক্ষর, বন্ধুরটাও, নিজেরটার ভিতরে কোনো নোক্তা নাই, বন্ধুরটার ভিতরে কোনো নোক্তা নেই, মিল। বন্ধুর নামও নিজের নামের ভিতর থেকে বাহির করে বন্ধুর নাম সেট করছে। হ্যাঁ, উনি দুনিয়াতে কেন আসবে? যার জন্য আল্লাহ সেমিনার করে। দ্বিতীয় আল্লাহ শিখাইছেন, কেউ যদি তোমাদের কাছে আইসা আমার বন্ধুর পরে কানে কানেও বলল নবুয়তের কথা, প্রকাশ্য তো দূরের কথা, কানে কানে, তখনই কলার ধরে জিজ্ঞাসা করবে তুই ওই সেমিনারে ছিলি কিনা বল। দ্বিতীয় তুমি জিজ্ঞাসা করবে তুমি যে নবী হয়ে আসছো, দেখি ওই লেটারের ভিতরে আমাদের নবীজির সিগনেচার আছে কিনা। কেননা মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকুন লিমা মাআকুম সুম্মা ইয়াতিকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমার রসুল আসবে, সে সবগুলার ভিতরে সিগনেচার করা সত্যায়িত করবে যে কে নবী কে রসুল। এই দুইটা আছে কিনা প্রথম দেখবো ওই সম্মিলনে ছিল কিনা, ওই সম্মেলনে। দ্বিতীয় দেখবো চিঠিটা দেখি আমাদের নবীজির সিগনেচার আছে কিনা। তাইলেই সমস্যার সমাধান। তাইলেই সমস্যা, ও কোনোদিন সিগনেচার দেখাইতে পারবো না। যখন দেখাইতে পারবো না তখন কয় নম্বর? আরে 22 নম্বর। মিয়া 2 নম্বর কোনো নম্বর হলো নাকি?
কয় নম্বর? কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর কোন নম্বর হলো নাকি? তো একের পরেই 2, ঠিক না? 2 নম্বর না, কয় নম্বর? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছেন আল্লাহকে পাওয়ার জন্য। সৃষ্টির সর্দার, সময় নাই। শানে রেসালত তো আছে, কিন্তু সময় হাতে নাই। আমরা জানি না আল্লাহ আমাদেরকে কোন রসুল দিয়েছেন। হায় হায়, কত বড় শানওয়ালা রসুল, কত বড় মর্যাদাশীল, কত বড় মর্যাদাশীল দিছেন। 2-1টা দেখাই, যদি বুঝে আসে তাহলে তো বুঝে আসবে না। 2-3টা দেখাবো বুঝে আসার জন্য। হ্যাঁ, আল্লাহ নবী রসুলদের সাথে কথা বলছেন জমিনে রেখা। মেরাজ হয়েছে কেন? মেরাজ নামাজ আনার জন্য মেরাজ হয় না। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, কিছু দিবে, এটাই স্বাভাবিক। কিছু নিয়ে যাবে, কিছু দিয়া দিবে, এটাই কি স্বাভাবিক না? খালি হাতে যাওয়া যায় নাকি? আর খালি হাতে দেওয়াই যায় নাকি? কি কোন? কিছু নিয়ে যাবে, কিছু দিয়া দিবে, এটাই তো স্বাভাবিক। বন্ধু ডাকছেন কেন? মেরাজ কেন? মেরাজ এই জন্য যে সবার সাথে কথা বলছি জমিনে রেখা। আপনার সাথেও যদি কথা বলি জমিনে রেখা, তাহলে বন্ধুত্বের পরিচয় ফুটা উঠবে না, আপনার শান ফুটা উঠবে না, মর্যাদা ফুটা উঠবে না, ভালোবাসা ফুটা উঠবে না, নৈকট্য ফুটা উঠবে না। আপনি আর আমি কত কাছে, এটা ফুটা উঠবে না। এই জন্য আপনি উঠে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলব। এই জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলার জন্য নিয়ে গেছেন। আরো কারণ আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা কথা বলতেন। আমার মনে হয় আল্লাহ এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল তুমি বন্ধুর কাছে যাবে, পাশে বসে কথা বলবে, বন্ধু শুনবে আর তুমি বলবে, বন্ধু শুনবে, বন্ধু শুনবে তুমি, বন্ধু বলবে তুমি শুনবে। বন্ধুকে তুমি এরকম কাছের থেকে দেখবে, আমি দেখবো না, হয় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো, তোমাকে আউট করে দেব। 2 জন পাশাপাশি বসবো, বন্ধু বলবে আমি শুন। এটার জন্য হলো মেরাজ। মেরাজ হলো আমেনার কান্নার জন্য মেরাজ। হাঁটি হাঁটি পাপা যখন তো আমেনা কাঁদতে ছিল, দুনিয়া জিজ্ঞাসা করতেছিল কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। সন্তান যখন হাঁটতে শিখে, সবচেয়ে বেশি বাপ খুশি হয়, ঠিক না? আর ছেলে হলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি কয় হুজুররা? না, মনে হয় হুজুরকে ছেলেই নেই, কোত্থেকে খুশি হইব, ঠিক না? ছেলে হলে কে খুশি হয়? বাপ সবচেয়ে বেশি খুশি হয় যখন হাঁটা শুরু করে, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাজারে নিয়ে ছেড়া দেয়, রোডে নিয়ে ছেড়া দেয়, দুনিয়াকে দেখায় হাঁটতে শিখতেছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষে লাঠি ধরবে, লাঠি। বাপ সবচেয়ে বেশি খুশি হয়, ঠিক না? আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে গতি বাড়াবে? আল্লাহ যেন কানে কানে বলে দিয়েছেন, আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় নিয়ে যাবে? মক্কার অলি আর গলি, 2টা বড় বড় মেলা, উকাজ আর মাজান্না, 2টা বড় বড় মেলা, এর বেশি তো আর কোথায় নিয়ে যাবে? দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা নিয়ে যাবে। একটু সবর কর, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আসতে দে ঘুরার সময়, আসতে দে ঘুরার বয়স, আমি রব আসবো, ঘুরাইতে নিয়ে যাব। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। কোরআন আমাকে এটাই বোঝায়, আল্লাহ নিয়ে আসছে, আল্লাহ চলে আসছেন, বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাবেন। নিয়ে গেছেন মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আকাশ ঘুরায়া দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ কলম দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। বাকি আর কি আরশ উঠায় নিয়ে গেছে, এটাও দেখেন ঘুরা গেরা। বাকি আর কি কুরসি, আসেন এটাও দেখেন। তারপরে আর বাকি কি? আমার পাশে বসে আমাকে দেখেন, তারপরে যান। এটার নাম হলো মেরাজ। আমেনার কান্নার ফল মেরাজ।
জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। এটাও সবাই পাবো কিনা এটা কেউ বলতে পারি না। আমার কথা বুঝে আসে? জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। সবাই যে পাবো এটা বলার কোনো ক্ষমতা কারো নেই। বিদায় 60-70 বছরে এইখানের জীবনটাও গুছাইতে হবে, আবার যেখান থেকে আসছি ওইখানে যে চলে যাব এটাকেও গুছায়া যেতে হবে। গুছানো বোঝেন? আরে গুছানো বোঝেন? গুছানো এইখানেরটাকেও গুছাইতে হবে, আবার যেখান থেকে আসছি ওইখানে চলে যাব ওটাকেও গুছায়া যেতে হবে। জীবন কিন্তু 60-70 বছর, গুছাইতে হবে দুইটা। বুনিয়াতে বাদাম্যা হয়ে চললে কোনো দাম নাই, আছে নাকি? বাদাম্যা চিনেন? বাদাম্যা চিনেন? আপনার দেশে বাদাম্যা বলে? হ্যাঁ, বাদাম্যার কোনো দাম দুনিয়াতে? কেউ মেয়েও বিয়া দিতে চায় না, ঠিক না? আবার এর মেয়েও কেউ নিতে চায় না, ঠিক না? বাদাম্যা মানুষ, একটা নিয়ে কি করবো, ঠিক না? তো দুনিয়াটাকেও গুছাইতে হবে, আবার যেখান থেকে আসছি ওটাকেও গুছাইতে হবে। জীবন কিন্তু 60-70 বছর, দুটোটাকেই গুছাইতে হবে। আরে আমার কথা বোঝেন তো? কথা কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, লম্বা হবে না। যত ধ্যান দিয়া শুনবেন তাড়াতাড়ি হয়ে যাবে কথা। দুটোটাকে গুছাইতে হবে। দুটা গুছামো কি করা এটাই দেখাইতে চাইতেছি। যে আল্লাহ পাইল, আল্লাহকে রাজি করলো, আল্লাহ পায়া গেল, তার দুনিয়াও গুছানো হয়ে যাবে, আখেরাতও গুছানো হয়ে যাবে। আর যে আল্লাহ পাবে না তার দুনিয়াও গুছানো হবে না। হ্যাঁ, টাকা হবে, পয়সা হবে, মেইল হবে, ফ্যাক্টরি হবে, কিন্তু দুনিয়া গুছানো হবে না। যদি হইতো তাহলে নিজের পিস্তল দিয়া নিজের মাথায় কেন গুলি করত? আত্মহত্যা কেন করত? সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। সেলিব্রিটি চিনেন? হ্যাঁ, এরা সবচেয়ে বেশি আত্মহত্যা করে। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা। সবই তো আছে, ডলার আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আত্মহত্যা কেন করে? ও আল্লাহ পায় না, এই জন্য এই জীবনটা গুছানো হয় নাই। আল্লাহ যদি পাইতো তাহলে এই জীবনটা গুছানো হয়ে যেত। আল্লাহ পাইলে দুটোটা গুছানো হবে, এটাও গুছানো হবে, ওটাও গুছানো হবে। যদিও জীবন ছোট, 60-70 বছর। আল্লাহ যে পাবে, যুবক যৌবনে যদি আল্লাহ পায় তাইলে তার যৌবন গুছায়া যাবে। নারী নারীত্বের ভিতরে, পুরুষ পুরুষত্বের ভিতরে, যে যেখানে আছে সে আল্লাহ পাইতে দেরি, জীবন গুছাইতে দেরি হবে না। সত্য এটাই, মাইনা নেন। কেননা এটা মানুষের তৈরি না, এটা আল্লাহর তৈরি। কে? কার তৈরি? এই দেহটা কে তৈরি করছে? সাজাইছে কে? নিশ্চয় অস্তিত্ব দিছেন। কিচ্ছু ছিল না, যুবককে যৌবন দিয়ে সাজাইছে কে? যদি দুনিয়ার কোনো আর্কিটেকচার সাজাইতো, দুনিয়ার কোনো কোম্পানি সাজাইতো তাহলে ভিন্ন কথা ছিল। দুনিয়ার কোনো আর্কিটেকচার সাজায় নাই, না নারীকে, না পুরুষকে, না যুবককে, না বৃদ্ধকে। আল্লাহ সাজাইছেন, নিশ্চয় অস্তিত্ব দিচ্ছেন। একটু পিছিয়ে যান না, মার পেটের থেকে যখন আসছিলাম কতটুকু ছোট ছিলাম। আল্লাহ বলে কুনতা সগীরা, তুই একটু ভাইবা দেখ কতটুকু ছোট ছিল। যায়ীফা, কতটুকু দুর্বল ছিলি। জাহিলা, কতটুকু অজ্ঞ ছিলি।
মিসকিনা কতটুকু নিশ্চয় ছিলি, আমি যদি না সাজাই, হায় যার দৃষ্টিশক্তি সাজাই নাই, দুনিয়া দিয়েও দৃষ্টিশক্তি নেওয়ার কোনো ক্ষমতা নাই। সারা দুনিয়ার বিনিময়ে কেউ দৃষ্টিশক্তি দিতে পারবে না। পারবে? বাকশক্তি, আরে বাকশক্তি বুঝেন? মুখের বলা দিতে পারবে? শ্রবণ শক্তি, হ্যাঁ পারবে না? সত্য? হ্যাঁ। আল্লাহ বলে কেমন নিশ্চয় ছিল, কতটুকু ছোট ছিল, কেমন দুর্বল ছিল। দুনিয়ার কোনো মেশিন নাই। মার পেটের থেকে আসার পরে বাচ্চার দুর্বলতা কোনো মিটার দিয়া দেখায় দিবে। জ্বর দেখানো যায়, কিন্তু বাচ্চা কতটুকু দুর্বল এটা দেখানো যায়, কোনো মেশিন আসে। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, এটা আমার দেওয়া। আস্তে আস্তে আল্লাহ সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা এটাকে সুরক্ষিত করেন আল্লাহ। কে মানেন? হ্যাঁ না না মানে না, মানেন? অক্সিজেন কান নেন? হ্যাঁ কয় টাকা দিয়া নেন? নাই এখানে কিশোরগঞ্জে হাসপাতাল যায় দেখেন তো 1 সিলিন্ডার অক্সিজেনের দাম কত। আপনি ডেইলি 1 সিলিন্ডার নেন, 550 লিটার নেন, 550 লিটার সারাদিন নিতেছি আর ছাড়তেছি। 1 টাকা বিল আজ পর্যন্ত বাড়িতে আসে না। আসছে নাকি? হ্যাঁ মোবাইলে দিয়ে টাকা শেষ হইতে দেরি, কথা বন্ধ হইতে দেরি হয় না। আজ পর্যন্ত তো হইল না। এটা আল্লাহ সাজাইছেন, আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন। জীবনটাও আল্লাহ দিছেন, দেহটাও আল্লাহ দিছেন, জীবনও আল্লাহ দিছেন। আল্লাহ রাখলে কারো মারার ক্ষমতা নেই, আল্লাহ মারলে কারো রাখার ক্ষমতা নেই। সত্য তো? রাখে আল্লাহ, মারে আল্লাহ, সত্য এটাই। জীবনটা আল্লাহ দিছেন, বিদায়টা গোছানোর পদ্ধতি আল্লাহ জানে। হ্যাঁ হুজুর এটাই ইঙ্গিত দিয়া গেছে, হায়াতান তাইয়্যিবা। যতদিন দুনিয়ায় থাকবে তোমার জীবনটা গুছায় দিচ্ছে। রিজকান কারিমা, ক্লান্তিবিহীন তোমার প্রয়োজনকে মিটাবো। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়া তোমাকে ঢাইকা দিবে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের চাদর তোমাকে পরায় দিবে। হ্যাঁ এটা আল্লাহ বানাইছে। বিদা আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটাও গুছানো হবে না, ওই জীবনটাও গুছানো হবে না। কিন্তু যাইতে হবে গুছায়া, থাকতে হবে গুছায়া, থাকতেও হবে গুছায়া, থাকতে হবে। যেরকমই থাকো ওটাকেই গুছায়া থাকতে হবে। হাদিস এটাই বলে, আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ বড় সুন্দর, গুছানো আল্লাহ পছন্দ করে। গুছায়া থাকতে হবে, আবার গুছায়া যাইতে হবে, তাইলে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে, পরিচিতি পাওয়া যাবে। আল্লাহ বংশ দেখেন না, সোসাইটি দেখেন না, এরিয়া দেখেন না, বাসা দেখেন না, রং দেখেন না, ডং দেখেন না, শিক্ষা দেখেন না, পেশা দেখেন না, দুনিয়ার কিচ্ছু দেখেন না। যদি দেখতেন তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হইত না। যদি দেখতেন তাহলে কালো বেলালের বাড়ি দেখা কারো চোখে পানি আসতো না। বেলাল কৃতদাস কালো, হাজারো কাহিনী রয়ে গেছে যেগুলা মানুষকে এখনো কাঁদায়। রাবিয়া বসরির নামে কোনোদিন কিতাব লেখা হতো না। রাবিয়া বসরি কৃতদাসী, ইথিওপিয়া বাড়ি, যেই দেশের মানুষগুলা এখনো দেখলে হাসি আসে। না রং না ডং, ঢংও নাই, আবার কি নাই, রং বোঝেন? রং কি? কালারও নাই। আমাদের দেশের কালো কালারও ওদেরকে দেখলে হাসি দেয়। কেন জানেন? কালো কালার বলে আমার ভিতরে গ্লেজ আছে, তোর ভিতরে তো গ্লেজও নাই। এরকম কালো হইলি তো হইলি কি করে?
রঙও নাই, ঢঙও নাই। রাবেয়ার নামে কিতাব লেখা হতো না। আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়াটা গুছানো হবে না, আখেরাতও গুছানো হবে না। আর আখেরাত গুছানো ব্যতীত দুনিয়ার জীবন কেটে যাবে, ধরে রাখা যাবে না। টেকনোলজি আসে নাই, কোনোদিন আসবে না। বিদ্যুৎ ধরে রাখার জন্য পাওয়ার ব্যাংক আসছে, পাওয়ার ব্যাংক, ওটার ভিতরে বইরা বিদ্যুৎ রাখা যায়। জীবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে না, কোনোদিন আসবে না। যে জীবনটাকে ঢুকায়া ধরে রেখা দিবেন, মন মতো খরচ করবো, এটা কোনোদিন সম্ভব না। গুছায় যাইতে হবে, এটাই আল্লাহর দাবি। যিনি অস্তিত্ব দিছেন, যিনি এত সুন্দর করে সাজাইছেন, যিনি 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করব। আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে আনিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। তিনটাই রাখা আছে জমিনে, বেশি দূর যেতে হবে না। গত মাসের আগের মাসেই তুর্কিতে শোয়া রেখে গেছে, ঠিক না? কি রাখছে না রাখে নাই? 2-3 সপ্তাহ আগে মরক্কে শোয়া রেখে গেছে। আজকের মিডিয়াও বাংলাদেশে চিৎকার দিতেছে, আসতেছে ভূমিকম্প, হয়তো শোয়া রেখে। আল্লাহ বলে জমিনকে হুকুম, জমিন তোকে বহুত আগে পেটে নিত, শুধু আমি সুরক্ষিত করি দেখা কেউ তাকায় দেখে না। কাউকে আমি তাকাইতে দিই না, কাউকে তাকাইতে দিই না। ভূমিকম্প আসে, গত মাস থেকে ডিসেম্বর থেকে এই পর্যন্ত বাংলাদেশে 2-4-5 বার ভূমিকম্প আসছে। গতকালকেও ভূমিকম্প আসছে না? হ্যাঁ, জানেন না? জানেন না? হ্যাঁ, গতকালকেও ভূমিকম্প আসছে। আল্লাহ বলছে আমি শোয়ানের অনুমতি দেই না, এই জন্য শোয়ায় নাই। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, জমিনকে হুকুম দিতে দেখি দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। ও যুবক, যৌবনের তরঙ্গে চলো, তাই না? আল্লাহ ডাকে, তারপরও আসো না, তারপরও যৌবন গুছায় না। বাবে আমি তো যুবক, ঠিক না? হ্যাঁ, দেওয়ালি আমার সামনে কি ধাক্কা দিন পড়া যাবে, ঠিক না? আল্লাহ বলে 10 জন তোমার লোকে দিনের বেলা থাকে, একজনকে হুকুম দিলেই যথেষ্ট। জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিছেন, ডেড সি বানায় রেখা দিছে। কওমে লুতকে উল্টায় দিছে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া সমুদ্র বানায় দুনিয়ার বুকে এখনো রাখা আছে। জান জর্ডানে রাখা আছে, দেখা আছে। তো আল্লাহ পাওয়া ব্যতীত না এই ছোট জীবনটা গুছানো হবে না, ওইটা হবে। কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ধ্যান ধারণা বোঝেন? বোঝেন? ধারণায় আনা যায় না যে আল্লাহ কিরকম, বর্ণনা দিয়া শেষ করা যায় না। এমন জন্ম নিতে দেরি, কয়েক ঘন্টার ভিতরে, ঘন্টা 2 ঘন্টা পর হবে। ঘন্টা খানিক পর আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। থাকলে আব্দুল্লাহ নাই মানি? এতক্ষণে খেলনা চলে আসতো। আব্দুল্লাহ তো নাই, খেলনা কি হয় না? কলিজার টুকরা তো এরকম যে চাঁদ তো হাল না, চাঁদও আলো পাইছে আমাদের নবীজির ঠিকানা। এলে চাঁদে আলো হইতো তো হইতো কবে?
সূর্য আলো পাইছে আমাদের নবীজির থেকে, নাহলে সূর্য আলো হইতো তো হইতো কবে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত এটাই বোঝায় সূর্যের আলো আমাদের নবীজির রহমতের ছোঁয়া। আমরা সবাই নবীজির রহমতের ছোঁয়া। না কুতুব হইতো, না গৌস হইতো, না আবু বকর হইতো, না ওমর হইতো, না ওসমান হইতো, না আলী হইতো, না সোয়া লক্ষ হইতো, না কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো, কেউ হইতো না, না আকাশ হইতো, না জমিন হইতো। এটাই তো সত্য, এটাই তো সত্য যে সৃষ্টি না হইলে কিছুই হইতো না, কিছুই হইতো না। বলছে খেলনা নিয়ে আসতো, আল্লাহ যেন কানে কানে বলতেছিল আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ আনলে খেলনা আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে মাটির আনবে, লোহার আনবে, কাঠের আনবে, পাথরের আনবে। সূর্যটাকে ডুবতে দে, মাত্র তো সূর্য উঠলো, জন্ম নিল সূর্যের উঠার আগে সুবে সাদেকের সময় সূর্যটাকে ডুবতে দে, চাঁদ খেলনা বানায় পাঠায় দেবেন চাঁদ। আবু তালেব বলেন আল্লাহর রাসূল সূর্য ডুবতে দেরি, চকিতে শোয়াইতে দেরি, বাহিরে চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। আস্তে আস্তে মাথার উপরে যখন আইসা থাইমা গেছে তো কয়েক ঘন্টার বাচ্চা ছিলেন, হাত পা নাড়াচাড়া করতেছিলেন, হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতেছিল, ডান্স করতেছিল। আল্লাহর রাসূল বসে চাচাকে, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? কয় জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে, আল্লাহর কান্নার থেকে বিরত রাখতেছিল। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে। ওই রাসূল উনি কেন জমিনে আসে? একটা না, 100টা না, 1000টা দেখানো যায়, উনি কেন জমিনে আসবে? এই জন্য আসছেন যেন আপনাকে আমাকে আল্লাহ, আপনি আর আমি আল্লাহকে পাইতে পারি, সহজে আল্লাহ পাইতে পারি। আর আল্লাহ পাইতে দেরি, যে পাইছে ওরে জিজ্ঞাসা করেন ওর জিন্দেগির মজা কত। যেই পরিবার পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জিন্দেগির মজা কত। যে ফ্যামিলি পাইছে ওদেরকে জিজ্ঞাসা করেন জীবনের মজা কত। যে যুবক পাইছে ওকে জিজ্ঞাসা করেন আল্লাহ পাওয়ার পরে জীবনের মজা কি। বাকি জীবনের মজা আমরা বুঝতেছি না, মজার জন্য দৌড়াইতেছি খালি, ঠিক না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের আশায় দৌড়াইতেছে, শান্তির আশায় দৌড়াইতেছে, ইজ্জতের আশায় দৌড়াইতেছে, সম্মানের আশায় দৌড়াইতেছে, কিন্তু পাইতেছে না, নাগাল পাইতেছে না। কিন্তু যে আল্লাহ পায়া গেছে, রব্বে কাবার কসম, ও ছিঁড়া কাপড়ে যে মজা পাবে, আল্লাহ না পাইলে শাহী কাপড়ে ওই মজা পাবে না। আল্লাহ পাইলে শাক বাতে যে মজা পাবে, আল্লাহ না পাইলে দুনিয়ার দামি থেকে দামি খাওয়া খায়া ওই মজা পাবে না। সত্য এটাই। ফুড পয়জন দামি খাওয়ায় হয়, হ্যাঁ শাক বাতে আজ পর্যন্ত ফুড পয়জন হয় না। ফুড পয়জন চিনেন? হ্যাঁ, ফুড পয়জন চিনেন? খাওয়া ভিতরে যে পয়জন তৈরি করে, যার দ্বারা অস্থিরতা হয়, পেট ফুলা যায়, বাথরুম শুরু হয়, হার্টে ব্যথা শুরু হয়, ছুঁটা এখান থেকে ঢাকা যাইতে হয়, বান্ডেলকে বান্ডেল টাকা দিয়ে আসে, শেষমেশ রিপোর্ট দেয় খালি ফুড পয়জন হয়েছে। কি খাইছিলাম? দাওয়াত খাইতে গেছিলাম, চাইনিজ খাওয়াইছে। তো বাঙালি চাইনিজ খাইলে ফুড পয়জন হইব না তো হইবটা কি? হ্যাঁ হ্যাঁ, হয়তো মাছে ভাতে বাঙালি মাছ ভাত খাইলে ফুড পয়জন হয় না, চাইনিজ খাইলে ফুড পয়জন হয়, ঠিক না? হ্যাঁ, আরে বুঝতে পারতেছেন? আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য আসছেন মুহাম্মাদুর, আল্লাহকে পাওয়ানোর জন্য আসছেন। প্রত্যেক ব্যক্তি আল্লাহ পায়, নারী আল্লাহ পায়, পুরুষ আল্লাহ পায়, যুবক আল্লাহ পায়, বৃদ্ধ আল্লাহ পায়, অফিসওয়ালারা আল্লাহকে পায়, আদালতওয়ালারা আল্লাহকে পায়। প্রত্যেক অবস্থানের ব্যক্তি যেন আল্লাহকে পায়, এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন, নাইলে আসার কথা না।
আসার কথা না। আমরাও জমিনে আসছি এই জন্য, আল্লাহ পাওয়ার জন্যই। কেননা আল্লাহ পাওয়া ব্যতীত এটাও গুছানো হবে না, ওটাও গুছানো হবে। আর ওটা যদি গুছানো না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদাও পাবো না। জানেন উম্মতের মর্যাদা কি? এই উম্মত কিয়ামতের দিন যে জীবনটাকে গুছায়া গেছে, ও কিয়ামতের মাঠে দাঁড়াবে না, ও তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি? কোন জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। তার পাশে জজের পাশে দাঁড়ায়, আর আসামি সব উম্মত কিয়ামতের মাঠে কাঠগোড়া। সুহাদা আলান নাস, আমরা সাক্ষী, আমরা দাঁড়াবো আল্লাহর পাশে স্টেজে। কত বড় মর্যাদা আপনার, স্টেজে দাঁড়াবেন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে। যে উম্মতি আল্লাহর উপরে আঙ্গুল উঠাবে, আল্লাহ কিচ্ছু বলবে না, জবাব আমরা দিব ইনশাআল্লাহ। কেমন মর্যাদা! এই উম্মতের হিসাব আল্লাহ সবাই সামনে নিবে না, যে গুছায়া যাবে হিসাব কিতাব পর্দার ভিতরে নিবে, পর্দার ভিতরে। এই জন্য নবীজি আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য। রাজি? হ্যাঁ, আল্লাহ পাইতে রাজি? হ্যাঁ না যেইভাবে জীবন চলতেছে চলতে থাকো? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? একটা প্রবাদ বাক্য আছে না, যেমনে খুশি সেমনে যায় দিন। কি জানি প্রবাদ বাক্য একটা এরকম আছে, ঠিক না? হ্যাঁ, গোলে মালে যায় দিন, ঠিক না? হ্যাঁ, গোলে মালে এইভাবেই কি চলবো না? আল্লাহ পাইতে হবে। দুনিয়া গোলে মালে চলে যাবে, কিন্তু আখিরাত চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের চলতো, কারো না চললেও। চিনেন আবু তালেব কে? আল্লাহ রসুলের চাচা, শুধু চাচা। 44 বছর সিনার ভিতরে রাইখা ভাতিজাকে লালন পালন করছেন। যেই নবীর হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা পোড়াইতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান জীবনভর আগুন দিয়ে পরিষ্কার করছেন, একটা সুতা পোড়াইতে পারে না। বলছে কেন? বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওনার হাতের ছোঁয়ার বরকত। যার দূষিত রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়ে যায়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে, রক্তের সম্পর্ক চাচা। যাকে সামনে বসায় আল্লাহ রাসূল বলছেন আল আম্মু বিমানজিলাতিল আব। চাচা চাচা না, চাচা তো বাবা। চাচা চাচা না, চাচা তো বাবা। বাবার যতটুকু মর্যাদা চাচার অতটুকু মর্যাদা। আল্লাহ রসুলের ছায়া ছিল না? ছিল না। ছিল কি ছিল না এটা উলামাদের তর্কের বিষয়, এটা আমার বিষয় না। কিন্তু একটা ছায়া ছিল যেটার নাম আবু তালেব। 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য পৃথক হইতেন না। আবু তালেব ছায়ার মতো চলতেন, ওনারটাই চলে না, আর আপনারটা আমারটা কোত্থেকে চলবে? না বলবেন আমরা কিশোরগঞ্জের পার হয়ে চলে যাবেন, ঠিক না? হ্যাঁ, কি রাষ্ট্রপতির এলাকার লোক ছিলাম, আমরা পার না হলে হবে কে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার কোন পরিচয় আল্লাহর কাছে চলবে না। যে গুছায় যাবে ওটাই চলবে। গুছাইতে রাজি? যদি গুছাইতে রাজি হন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে, গোলাম। এটাই আল্লাহ বুঝাইছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমি তোমার হইতে দেরি হব না। দুনিয়া কি জিনিস? সমস্ত জগৎটা উঠে তোর হাতে দিয়া।
এই জন্যই তো সাহাবায়ে কেরাম কারো মনে চাইতেছে তো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষায় নিতেছে, কারো মনে চাইতেছে তো সূর্যকে হ্যাক করতেছে, কারো মনে চাইতেছে তো টোকা দিয়া ভূমিকম্পকে ভাগায়া দিতেছে, কারো মনে চাইতেছে তো চিঠি লেখা দরিয়ায় নীলকে পানি ছাড়তে বাধ্য করতেছে, কারো মনে চাইছে তো 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখায় দিতেছে। এটা সামলা। কারো মনে চাইতেছে তো সিংহকে ডাইকা কানে দৈরা বলতেছে আমি দল হারা, আমার দল কোথায় গেছে জানি না, এই জঙ্গলের ভিতরে আবাদি চিনি না, লোকালয় চিনি না, আমাকে জাগা মতে পৌঁছে দিয়াস। তো সিংহ পিঠে বসায় পৌঁছে দিতেছে। अल्लाह कथा ही सत्य, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे है, अगर যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও তো আমরা তোমার হয়ে যাইব। এই মাটির দুনিয়া কি, সব জগৎটা তোরে উঠায় দিয়া সব তো, আমিও তোমার, সব তোমার, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। গোলাম হইতে রাজি? হ্যাঁ, পাক্কা? আর গোলামির সবচেয়ে বড় দুটা কথা বলবো, একটা তো গোলামি শিখতে হবে, আর শিখার জন্য সবচেয়ে উত্তম ক্ষেত্র বর্তমানে বাংলাদেশের মতো উত্তম ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, কিতাব পড়া না, মিডিয়া দেখা না। 99টা তাহাদিসে নেয়ামত বলতেছি, 99 দেশ দেখা শেষ। দোয়া করেন সেঞ্চুরির আগে যেন আল্লাহ মৌত না দেয়। আমিন বলেন। দোয়া করেন তো? হ্যাঁ, করবেন তো? আমি ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালা বাংলাদেশে যেরকম আছে দুনিয়ার কোথাও নাই। হ্যাঁ, জামে আমদাদিয়া বহুত দূর, ঠিক না? না, কোন জায়গায়? মৌলানা আতহার আলী রহমতুল্লাহ বহুত দূর না? বেশি দূর না? হ্যাঁ, এখনো কিশোরগঞ্জে আল্লাহওয়ালা নাই? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ক্ষেত্র শিখার। এই জন্য হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের থেকে শিখব, ওনাদের সাথে থাকব। রাজি? পাক্কা? ওয়াদা? হ্যাঁ। আরেকটা কথা বলি, পায়ে হাত রাখা, বিশেষ করে আমাদের যুবকদেরকে, ভুলে কখনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠাবো না। পারবেন? হ্যাঁ, আজকে কিচ্ছু হবে না, কিন্তু এই আঙ্গুল ফেরেশতা ছবি তুলে নিয়ে যাবে। কিয়ামতের দিন আঙ্গুল আপনাকে বারবার দেখাবে, বড় বিপদ হয়ে যাবে ওই দিন। বিদা আঙ্গুল উঠাবো না। আর গোলামির সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? বিলকুল? নিয়ত না, কিন্তু ওয়াদা। নামাজ ছাড়বো না কোনো অবস্থায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দয়া করে কেউ মুসাফা না।